ইটালি দেশটি যেমন সুন্দর, ঠিক সেই দেশের সকল মানুষগুলো খুব সুন্দর। ভ্রমণ পর্বে আজকে আমি আপনাদের দেখাবো ইটালির সুন্দর সুন্দর কিছু জায়গা। ইটালিকে বলা হয় পৃথিবীর বৈচিত্র্যময় একটি সুন্দর দেশ। এই দেশে রয়েছে সুন্দর সুন্দর পাহাড়, পর্বত এবং নীল নদ। ইটালিতে আসবার পর এটাই সবচেয়ে বেশি বেস্ট অভিজ্ঞতা ছিল। এখানকার আচার আচরণ, মানুষদের ব্যবহার এবং এখানকার আপনারা দেখলে অবাক হবেন যে এখানকার রাস্তাঘাট এবং বাড়ি গাড়িতে সব কিছু পরিষ্কার। এখানে এক টুকরো কাগজও দেখবেন না আপনারা। এটাই তাদের দেশের রীতিনীতি এবং কালচার। বন্ধুরা, আপনারা সরাসরি ইটালিতে গার্ডেন লেকে না আসলে আপনার প্রাকৃতিক যে সুন্দর ভিউ ওটা আপনারা উপলব্ধি করতে পারবেন না। তো এখন আমরা চলে যাচ্ছি ইটালির একটি ক্যাফেটেরিয়াতে। সকালের নাস্তাটা করব, দেখি এখানে কিছু ক্যাফেটেরিয়া পাওয়া যায়নি। ওই যে একটা ক্যাফেটেরিয়া পাওয়া গেল। এখন আমরা দেখব ক্যাফেটেরিয়ার ভিতরে কি আছে। ওই দেখুন বন্ধুরা, ইটালির ভিতরের ক্যাফেটেরিয়ার দৃশ্য। এখন আমরা সকালে নাস্তা নিয়েছি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ওদের দেশের স্টাইলের এক ধরনের পাউরুটি আমাদেরকে দিল এখানে। এটার মূল্য ছিল 100 ফ্রাঙ্কং, অর্থাৎ বাংলাদেশি টাকায় 70 টাকা। এখানে আমরা এই খাবারটা খাচ্ছি এবং এখানকার সুন্দর পরিবেশের ভিউটা আমরা উপলব্ধি করছি। বলতে বলতে এখানে চা এসে গেল। চাটা খাবার পর এত মজা লাগলো যে কি বলবো। আর একটা জিনিস দেখলে আপনারা অবাক হবেন, বাংলাদেশের দোয়েল পাখিগুলো আসলে ওরা উড়ে যায়, কিন্তু ইটালিতে এসব হয় না, তারা আরও খেতে চায়। ইতালির মধ্যে এখানকার সবচেয়ে বড় লেক গার্দান লেক। তো চলুন আমরা এখন সবচেয়ে বড় গার্দান লেক এবং এখানকার লেকের পাশাপাশি ইটালির বিভিন্ন বিখ্যাত জিনিসগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই। ইটালির চারিদিকে বড় বড় মাউন্টেন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখানকার মাউন্টেনগুলো এত বড় বড় উঁচু, দেখলে আপনাদের মন প্রাণ সবই জুড়ে যাবে। এগুলো যেন আমাদের দিকে সুন্দর দৃষ্টিতে তাকিয়ে আছে। এবং এখানকার টেম্পারেচার জার্মানির তুলনায় প্রচুর হাই। এখানকার টেম্পারেচার 30 ডিগ্রির উপরে, আর জার্মানিতে প্রতি গড় তাপমাত্রা 28 ডিগ্রি 27 ডিগ্রি এরকম। আসলে গরমটা বড় কথা না, আপনি এখানকে আসলে এখানকার পরিবেশের ভিউ দেখলে আপনার মন প্রাণ সব ভরে যাবে। এটাই হলো বন্ধুরা সেই ইটালির বিখ্যাত গার্দান লেক। দেখুন কত বড় গার্দান লেক। এবং আপনি একটা জিনিস দেখলে খেয়াল করবেন, ইটালির প্রত্যেকটা পার্কে সুন্দর সুন্দর ঘাস লাগানো আছে এবং আপনি দেখলে বুঝতে পারবেন ওখানে কত বড় বড় পাহাড়। ওই দেখুন ওদিকেও পাহাড় আছে। এই হলো বিখ্যাত গার্দা লেক। এখানে আপনি আসলে আপনার মনে হবে আপনি একটি পৃথিবীর কোনো জায়গায় স্বর্গে বসে আছেন। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটাই গার্দান লেকের সেই বড় যে খোলামেলা মাঠটা। এখন আমরা একটি বোট নিব
এবং পুরো গার্ডেন লেকটাকে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। এখানে সুন্দর ভিউটা আপনাদেরকে উপলব্ধি করাবো। আসলে বন্ধুরা, কি অপরূপ সুন্দর নদী এখানে, কত সুন্দর পাহাড় পর্বত, নিজ চোখে না দেখলে আপনারা বুঝতে পারবেন না। এখন চলুন আমরা বোটে উঠব। আমরা এখন বোটের ভাড়াটা পরিশোধ করব, তারপর আমরা এখান থেকে একটি বোট নিয়ে সোজা চলে দেব গার্ডেন লেকের সুন্দর ভিউ উপলব্ধি করতে। তো চলুন আমরা বোট নিতে যাই। তো এখন আমরা বোট নিব। তো আমাদের সাথে যে জিনিসপত্রগুলো ছিল তা আমরা বোটের ওনার কাছে দিয়ে দিলাম। একটা জিনিস দেখলে অবাক হবেন আপনারা, এদেশে কিন্তু চুরি চামারি ডাকাতি কিছুই হয় না। দেখুন, তবুও তারা আমাদের জিনিসগুলো তাদের কাছে নিরাপদভাবে সুন্দরভাবে রাখছে, যাতে এটা কোনো ক্ষতি না হয়। তো চলুন আমরা এখন বোট নিয়ে চলেছি। এখন আমরা বোটে উঠব। তো চলুন আপনাদেরকে আমরা দেখাই গার্ডেন লেকের সুন্দর ভিউ। বন্ধুরা, বোটে উঠে এখানকার যে ভিউ দেখা যায়, ওইখানতে এই ভিউটা দেখা যায় না। আপনারা দেখলে বুঝবেন, চতুর্দিক দিয়ে বড় বড় মাউন্টেন, পাহাড় পর্বত, দেখলেই শান্তি। এখন আমরা আরও ভিতরে যাব এবং আপনাদেরকে পুরো ইটালির গার্ডেন লেক সহ বিভিন্ন সৌন্দর্য জিনিসগুলো উপভোগ করাবো। তো চলুন আমরা দেখি সবগুলো পরিবেশ। আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না, এত উঁচু উঁচু মাউন্টেন এবং এত সুন্দর পরিষ্কার স্পষ্ট নীল জল এবং এখানকার সমুদ্র সেই বাতাস আপনার মনকে শীতল ও প্রাণমুগ্ধ করে তুলবে। আসলে তা ভাষায় প্রকাশ করা সম্ভব না। তো চলুন আমরা আস্তে আস্তে বোট নিয়ে চলে যাই আমাদের পূর্বের জায়গায়। বন্ধুরা, আপনারা যদি কেউ ইটালিতে আসেন তাহলে এই গার্ডেন লেকে আসতে ভুলবেন না। এখানে নিশ্চয়ই আপনারা আসবেন এবং ঘুরে যাবেন এখানকার পরিবেশ। বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা বলবেন ভিডিওটা কেমন হয়েছে এবং এরকম সুন্দর নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের ফেসবুক পেজটাকে ফলো করবেন এবং একটা লাইক করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ইউটিউবের লিংক নিচে দেওয়া আছে। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন।